বাংলাদেশের হিন্দু আক্রান্ত হলে বাংলাদেশের মুসলিমরা প্রতিবাদ করে। একটা লোক যদি কোনো কটূক্তি করে, প্রশাসন আছে তাকে ধরে নিয়ে যাবে। প্রচলিত আইনে ধর্ম অবমাননার যে বিচার হয় সেটা বিচার হবে। তা আপনি তাকে মেরে ফেলবেন, আপনি তাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন। আপনারা 70 বছর ইতিহাসে এরকম বাংলাদেশ দেখছেন? আপনারা এগুলো কোথায় থেকে আসছে? এতদিন ছিল কই? আমি এটা বুঝলাম না কিছু। প্রতিবাদ করে। এখন ভারতে মুসলিমরা আক্রান্ত হলে ভারতের হিন্দুরা প্রতিবাদ জানায় কিনা? খুব কম সংখ্যক জানায়। সেই ইস্যুকে কেন্দ্র করে মুস্তাফিজুর রহমান আইপিএল এ খেলতে যাবে ভবিষ্যতে, সেটাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। ওয়াই? বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। মুস্তাফিজুর রহমান 2026 সালে 9,20,00,000 রুপিতে কেকেআরে বিক্রি হয়েছে। সে 2026 সালের আইপিএল এ খেলবে। ঠিক এই মুহূর্তে ভারতীয় উগ্রপন্থী যারা আছে তারা মাইনরিটি কার্ড খেলেছে, এবং মাইনরিটি কার্ড বলতে কি বোঝাচ্ছে তারা? সেটা হচ্ছে যে বাংলাদেশের যারা হিন্দু আছে তাদের উপর বাংলাদেশে নাকি অত্যাচার হচ্ছে, তাদের মানে হিন্দু মেয়েদেরকে নাকি রেপ করা হচ্ছে, বাড়িঘর নাকি জ্বালায় দেওয়া হচ্ছে। এই ধরনের কথাবার্তা বলে মুস্তাফিজকে যাতে আইপিএল এ না নেওয়া হয়, বুঝছেন বিষয়টা? তারা এইটা করছে। এখন আমার কথা হচ্ছে, ভারতীয় যারা সাংবাদিক আছেন আপনাদের উচিত হচ্ছে বাংলাদেশে আসা, প্রত্যেকটা ঘটনার আসল ঘটনা কি দেখেন। ময়মনসিংহে যে ঘটনাটা ঘটেছে, দীপু শাহকে পুড়ে ফেলেছে, এটা হচ্ছে তার সাথে যারা চাকরি বাকরি করেছে, প্রমোশন নিয়ে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে তারা একটা চক্র করে তাকে মেরে অর্ধমৃত করে পুড়িয়ে ফেলা হয়েছে। এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নিন্দা জানিয়েছে, প্রতিবাদ জানিয়েছে, বিচারের দাবি জানিয়েছে। বাংলাদেশ সরকার এটার বিচার করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সো এখানে সমস্যাটা কোথায়? যারা ক্রাইম করছে তাদের তো বিচার হচ্ছে। আপনারা দেখেন বিচার হচ্ছে কিনা। আপনারা ভারতে কি হচ্ছে? ভারতে মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে না? তাই সেখানে কি মাইনরিটি আক্রান্ত হচ্ছে না? বাড়িঘর পোড়ানো হচ্ছে না? মেরে ফেলছে না? আপনারা তো দেখেছেন বিএসএফ এর একটা ছেলেকে চাইনিজ মনে করে মেরে ফেলাইছে, তাও বিএসএফ এর ছেলেকে। তো তখন আপনাদের মুখটা কোথায় থাকে? এখানে মুস্তাফিজের দায়টা কোথায়? এখন বাংলাদেশ সরকার কার্যকর ভূমিকা রাখছে কিনা সেটা আপনারা দেখেন। ভারতের এরা বাংলাদেশের এই অভ্যন্তরীণ বিষয় লইয়া খুব মাথা ব্যথা। নিজেদের দেশে মাইনরিটি যারা আছে তাদেরকে মেরে ফেলছে, এবং নিজেদের ভাইদেরকে মেরে ফেলছে। ভারতীয়দেরকে বাংলাদেশি বলে পুশিং করা হচ্ছে, তাদের জাতীয় সংসদে এটা নিয়ে কথা হচ্ছে। হায় রে ভাই, ভারতীয়রা আসলে কি জানেন, এটা জাস্ট একটা ওসিলা দিয়ে বাংলাদেশকে একটু প্রেসারাইজ করার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ যদি চায় মুস্তাফিজুর রহমানকে 9,20,00,000 রুপি দিতে পারে। বাংলাদেশের মানুষজনের মন এত ছোট না। একটা উগ্রপন্থী দ্বারা এগুলো। তাহলে ভারত সরকার কি করছে? ভারত সরকার এখানে কি করছে? তাদের জনগণকে বুঝাতে পারছে না, নাকি তাদের জনগণকে লেলিয়ে দেওয়া হয়েছে? এটা এখন বড় প্রশ্ন। এটা বড় প্রশ্ন হয়ে গেছে। রাজনীতির সাথে ক্রিকেটের এই যে মেলামেশা করছে। সবচেয়ে বড় উদাহরণ আপনি দেখেন, বাংলাদেশের খালেদা জিয়া, তার জানাজা যখন হয়, পাকিস্তানের স্পিকার এসেছে, ভারতের হচ্ছে ওই যে জয়শঙ্কর এসেছে, তারা হ্যান্ডশেক করেছে। অথচ খেলার মাঠে ভারত পাকিস্তানের প্লেয়ারদেরকে হ্যান্ডশেক করতে দেওয়া হয় নাই, পলিটিক্স করা হয়েছে এখানে। ওয়াই? এবং রাজনৈতিক ইস্যু নিয়ে এখন মুস্তাফিজকে আইপিএল এ খেলতে দিবে না দিলে কি হয়েছে? মুস্তাফিজ খেলবে না? মুস্তাফিজের কি ঠেকা পড়ছে নাকি? খেলবে না। এখন আইপিএল ক্রিকেটের মধ্যে সবচেয়ে ভালো একটা ফ্র্যাঞ্চাইজি। এখানে একটা প্লেয়ারের সাথে আরেকটা প্লেয়ারের, এক দেশের প্লেয়ারের সাথে আরেক দেশের প্লেয়ারের একটা খুব সুন্দর সম্পর্ক হয়। তো সেখানে না গেলে এটা আসলে ভারতের সমস্যা, এটা ভারতের ব্যর্থতা, বিসিসিআই এর ব্যর্থতা, 100% বিসিসিআই এর ব্যর্থতা, 100% বিসিসিআই এর ব্যর্থতা। এখন যেটাই হোক, এটা নিয়ে আরো অনেক কথা হবে। আপনারা কি মনে করছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।